আজ অনেক দিন পর আবারও দুডানায় ভর করে উড়ান দিয়েছে অচিন পাখি। আজ আমরা চলে এসেছি কলকাতার বুকে এক জাপানি স্থাপত্যকে দেখতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, কলকাতার বুকেই রয়েছে জাপানি স্থাপত্য, যার নাম জাপানি ফরেস্ট। ইকো পার্কের মধ্যে এই স্থাপত্যটি বেশিরভাগ মানুষের চোখেরই যায়, তাই আজ আমি পুরো ঘুরে দেখাবো মন্দিরটা আর তার সাথে জড়িয়ে থাকা বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমাদের এই ভ্রমণ পিপাসু বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখে নিই আমরা মন্দিরের সুন্দরতাকে। ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনের গেট দিয়ে ঢুকে একদম ঝিলের গা ধরে রাস্তা দিয়ে বাঁদিকে হাঁটতে হবে বেশ খানিকটা। আইফেল টাওয়ারে পৌঁছানোর বেশ কিছুটা আগেই চোখে পড়বে জাপানি ফরেস্ট মন্দিরটি। টিকিট কাটার পর মেন গেট দিয়ে প্রবেশ করলেই প্রথম যেটা চোখে পড়ে তা হলো ভগবান বুদ্ধের এক বিশাল মূর্তি। একটু যখন হেঁটে সামনে এগিয়ে যাব, চোখে পড়ল কিছু ছোট ছোট মূর্তি। অবশ্য আমার জানা নেই মূর্তিগুলো কাদের। যদি কোনো বন্ধু জানা থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এরপর একটা সুন্দর গেট দিয়ে প্রবেশ করে পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। মন্দিরে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ল তা হলো বুদ্ধিস্টদের প্রেয়ার হুইল। একটু এগিয়েই প্রধান মন্দির, যেখানে বসে আছেন স্বয়ং বুদ্ধ। মন্দির পরিক্রমায় করে নিলাম। এবার পালা আশেপাশের দৃশ্য দেখার। এসে পৌঁছালাম অনেকগুলো গোল গোল স্তম্ভের কাছে। ভগবান বুদ্ধের মন্দির থেকে বেরিয়ে ঠিক তার ডান দিকেই রয়েছে একটা সুন্দর দারুণ পিলার দেওয়া একটা জায়গা। তো আপনারা যদি আসেন তো অবশ্যই এই জায়গাটাও আপনারা দেখে যাবেন। চলুন এর ওপারে কি আছে। স্তম্ভের শেষে নজর পড়ল সুন্দর জলের খেলা, ঝর্ণা আর জলধারার উপর রয়েছে একটা দারুণ ব্রিজ। বেশ কিছু আরও অজানা মূর্তি, সব কিছু মিলিয়ে এ যেন একই ফ্রেমে বাঁধানো কোনো শিল্পীর শিল্প প্রতিভার পরিচয়। সব কিছু ঘুরে দেখে এবার বেরিয়ে যাওয়ার পালা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে
একটা লাইক তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে।